৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা নেওয়ার মতো কেউ নাই, এমনটাই দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তা সেবা তহবিলে। ২ বছর ধরে ২৫৫ কোটি টাকা কিন্তু পড়ে রয়েছে। এটা সরকার আপনাকে দিচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে। বর্তমান সময়ে আপনি বা আমি আমাদের আশেপাশেই কিন্তু দেখা যায় যে পরিচিত বা অপরিচিতদের মধ্যেই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে যদি আহত হয়ে থাকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত তিনি পাবেন, সর্বনিম্ন ১ লক্ষ টাকা। আর যিনি নিহত রয়েছেন, নিহতর পরিবার কিন্তু ৫ লক্ষ টাকা সরকারের কাছ থেকে পেয়ে থাকবেন। আপনাকে বিআরটি এর ফরম ৩২ পূরণ করে যথাযথভাবে ইনস্ট্রাকশন ফলো করে আবেদন করতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে, A to Z আপনাদেরকে দেখাবো। বর্তমান সময়ে আপনাকে কিন্তু এই আবেদন করার ক্ষেত্রে আপনার যে সড়ক দুর্ঘটনা হয়েছে সেই সকল ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের সঙ্গে আপনার এনআইডি কার্ড যেটা রয়েছে সেটা থাকতে হবে। আপনার বিআরটি এর যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা এক্সপায়ার হয়ে যাক বা এক্সপায়ার না হয়ে যাক, ম্যাথ থাক, সেটা থাকতে হবে। প্লাস আপনি যে চিকিৎসা নিয়েছেন এই চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস এইগুলো প্রয়োজন হয়ে থাকবে। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন। এখানে ফর্ম নাম্বার ৩২ দেখতে পাচ্ছেন। সড়ক দুর্ঘটনায় একে বলা হয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম, পিতামাতার নাম, মাতার নাম, মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে তাদের ওয়ারিশ যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। আর দুর্ঘটনায় কবলিত ব্যক্তির জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, প্লাস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, চালকের ক্ষেত্রে ও মেয়াদ, ঠিকানা। এছাড়াও দুর্ঘটনার স্থান বিবরণ, কোথায় দুর্ঘটনা ঘটেছে এগুলো দিতে হবে এখানে। প্লাস দুর্ঘটনার পরে কোনো মামলা যদি করে থাকেন সেই মামলার নাম্বার যেটা থাকে সেটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। দুর্ঘটনার তারিখ এবং সময় এইটা কিন্তু এখানে দিতে হবে এবং অসুস্থতা ও চিকিৎসা সংক্ষিপ্ত বিবরণী এবং মোট খরচের পরিমাণ কেমন হয়েছে, অসুস্থ ছিল যেহেতু আহত হয়েছে সেটা দিবেন। আর যদি নিহত হয়ে থাকে আপনার কাছের আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় সেটা দিবেন। আর বর্তমান ঠিকানা আর আর্থিক সহায়তা তহবিল থেকে গত চলতি অর্থ বছরে কোনো অনুদান পাইয়া থাকলে সেটা দিবেন, অনুদান না পাইয়া থাকলে না দিবেন। বুঝতে পারছেন? আর এই যে ফর্ম ৩২ এটা কোথায় পাবেন? গুগলে গিয়ে সার্চ দিবেন বিআরটি ফর্ম ৩২, সরাসরি বাংলাদেশ সরকারের বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন, ওইখানে ফর্মটা পাবেন। ফর্মটা পাওয়ার পর আপনি প্রিন্ট আউট করে নেবেন কোনো কম্পিউটারের দোকানে গিয়ে ১০ বা ২০ টাকায়। প্রিন্ট আউট করার পর ফর্ম পূরণ করবেন এবং সেই সকল ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে বলা হয়েছে, যদিও আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, তবুও কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি। আর দুর্ঘটনায় মৃত্যুবরণ করার ক্ষেত্রে কিন্তু ৩০০ টাকার স্ট্যাম্পে ওয়ারিশের ক্ষমতাপ্রাপ্ত যিনি আবেদন করবেন ওয়ারিশ হয়ে, সেইটার কিন্তু আবার ডকুমেন্টস সাবমিট করতে হবে। নাবালক নাবালিকা ওয়ারিশের ক্ষেত্রে বৈধ অভিভাবক কর্তৃক ভরণ পোষণের বা দেখশনের বিষয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। ৫৩ অধীনে গঠিত আর্থিক সহায়তা তহবিল থেকে ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ বা প্রযোজ্যর ক্ষেত্রে চিকিৎসা খরচ প্রাপ্তির ক্ষেত্রে ৫৯ নিয়ম অনুযায়ী ধারার ক্ষেত্রে যে সকল নির্দেশনা রয়েছে ট্রাস্টি বোর্ড বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এখন কথা বলা হচ্ছে যে আপনি আবেদন করলে অনেকে বলতে পারেন ভাই এই টাকা পেতে তো আমার জুতার তলা ক্ষয় করতে হবে কয় জোড়া, যেহেতু সরকারি অর্থ, বুঝতেই পারতেছেন। তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, এই যে আবেদনটা সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হওয়ার এভারেজ ৩০ দিনের মধ্যে সবচেয়ে ভালো হয়, তারপরে ৩ মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং এই আবেদন ফর্মটা আর ডকুমেন্টসগুলা আপনার জেলায় যে বিআরটি এর অফিস রয়েছে যেখান থেকে আপনারা হয়তো বা লাইসেন্স করেন, ড্রাইভিং লাইসেন্স, সেখানে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পরবর্তীতে এগুলা কিন্তু ট্রাস্টি বোর্ড কর্তৃক আপনি যে সত্যি আহত হয়েছেন বা আপনার কোনো পরিচিত বা আপনি যার ওয়ারিশ সে নিহত হয়েছে, এগুলা কিন্তু অবশ্যই বিআরটি এর অফিস কর্তৃক যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই করার পরবর্তীতে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে চেকের মাধ্যমে অর্থগুলা দেওয়া হবে। তো আপনারা বলতে পারেন ৫-১০ জোড়া জুতা ক্ষয় হয়ে যাবে সরকারি টাকা নেওয়ার ক্ষেত্রে। তাদেরকে বলি ভাই যারা অফিসে চাকরি করে তাদের কিন্তু মাসে ৩০ দিনের মধ্যে এবারে ২৪ দিন কিন্তু অফিস করতে হয়। টাকা কিন্তু কোম্পানি বা আপনি যেখানে জব করতেছেন তারা কিন্তু এমনিতে দেয় না, ৮-৯ ঘন্টার মতো সেখানে পরিশ্রম করতে হয়। সো সরকারি এই নিয়ম মেনে আপনাকে আবেদন করার ক্ষেত্রে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে এগুলো যাচাই বাছাই করা হবে আসলে সত্যিকার অর্থে কোনো সড়ক দুর্ঘটনা ঘটেছে কি ঘটে নাই, তারপরে কিন্তু এটা দেওয়া হবে।
ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এভারেজ 30 দিন বা 3 মাস পার হয়ে গেলে কিন্তু আবেদন করলে আপনারা এই সহায়তা আর পাবেন না। তো আপনি আপনার পরিচিত অপরিচিত যারাই রয়েছে তাদের সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানান।